প্রায় 4 বছর পরে চালু হয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির আবেদনের প্রক্রিয়া। খুলে দেওয়া হয়েছে উৎসশ্রী পোর্টাল। এবার রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত এবং কার্যকর করার দাবিতে 14 দফা দাবি তুলে ধরল শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। শনিবার স্কুল শিক্ষামন্ত্রী এবং স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের উদ্দেশ্যে ইমেল করে এই দাবি জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মহাশয়। সংগঠনের দাবি, উৎসশ্রী পোর্টালে বিভিন্ন ত্রুটি রয়েছে, অবিলম্বে সেগুলি সমাধান করতে হবে। প্রথমেই তাদের দাবি, অতীতে বদলির যে আবেদন করা হয়েছিল সেইগুলি প্রথমে সুরাহা করতে হবে। একই সঙ্গে বিভাগ সংক্রান্ত জটিলতা মিটিয়ে সাধারণ বিভাগের স্নাতকোত্তর শিক্ষকেরা যেন উচ্চ মাধ্যমিক বিভাগে বদলির সুযোগ পান, সেটাও বিবেচনা করার দাবি জানিয়েছেন তিনি। নতুন নিয়োগের আগে সিঙ্গেল সাবজেক্ট টিচারদের কোনো শর্ত ছাড়াই বদলির আবেদন রয়েছে তার। যদিও জানা গিয়েছে সম্প্রতি এই বিশেষ ক্ষেত্রটি বিশেষভাবে খতিয়ে দেখতে তথ্য সংগ্রহ করছে স্কুল শিক্ষা দপ্তর। নিয়ম ভেঙে কোথাও বদলি হয়েছে কিনা সেটাও দেখা হতে পারে ধারণা শিক্ষা মহলের। পাশাপাশি আপোষ বদলির ক্ষেত্রে একাধিক বিকল্পের সুযোগ এবং বদলির ক্ষেত্রে দূরত্বকে অগ্রাধিকার দেওয়ার মতো একাধিক প্রস্তাব রাখা হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে। যেসব কর্মরত শিক্ষক এবং শিক্ষাকর্মী 2016 সালে বদলির জন্য পরীক্ষা দিয়েছিলেন এবং সমস্যায় রয়েছেন, তারা প্যানেল বাতিল হওয়ায় তাদের চাকরি রয়েছে, কিন্তু ফের পুরনো স্কুলে ফিরে যেতে হয়েছে, তাদেরও বদলির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন কিঙ্কর বাবু। তিনি বলেন, প্রস্তাবগুলি কার্যকর হলে উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে বদলি প্রক্রিয়া আরও বাস্তবসম্মত হবে। প্রতিবেদনটি আনন্দবাজার.com অনলাইন পত্রিকায় পরিবেশিত হয়েছে। আমি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।